বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন, মদিনাতে হিজরত করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন যে মদিনার ইহুদিরা, সহিহ বুখারীর বর্ণনা, মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে তারা রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে মদিনার ইহুদিরা রোজা রাখে। এইটা দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই মুহররম মাসের 10 তারিখে কেন রোজা রাখো? কি উপলক্ষে রোজা রাখো? তোমাদের রোজা রাখার মধ্যে কুদরত কি, ফজিলত কি, তাৎপর্য কি? কোন কারণে তোমরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো? ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এই দিনে মুহররম মাসের 10 তারিখে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিরা কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সাথে যে বিদ্রোহ করেছিলেন, ফিরাউনকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর পথে আহ্বান করেছিলেন, ফিরাউনের সাথে এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা শুরু হয়ে গেল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার কওমকে, 12টা কওমকে ধ্বংস করার জন্য ফিরাউন একবারে উঠে পড়ে লেগে গেল। শেষ পর্যন্ত ফিরাউনের বাহিনীর অত্যাচারে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নীল নদ পাড়ি দিয়ে তিনি যখন চলে আসতেছিলেন, পার হয়ে চলে আসতেছিলেন, এই ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করার জন্য তার বাহিনী নিয়ে নীল নদের ভিতরে যখন ঝাঁপিয়ে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এই মুহররম মাসের 10 তারিখে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং ফিরাউনকে এই দিনে নীল সাগরের ভিতর, নীল নদের ভিতরে, সমুদ্রের ভিতরে ডুবিয়ে মেরেছিল তার বাহিনী সহ। এই জন্য যেহেতু আমাদের নবী ফিরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন এবং ফিরাউনের মৃত্যু হয়েছিল, এই জন্য শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখেন এবং তার অনুসরণের জন্য আমরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদিদেরকে বললেন, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটুকু ভালোবাসো, তোমরা যতটুকু আপন মনে করো, যতটা ঘনিষ্ঠ মনে করো, তার চেয়েও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা বেশি ঘনিষ্ঠ মনে করি। তার প্রতি আমাদের হকটা তোমাদের চেয়েও বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তোমরা এই দিনে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে একটা রোজা রাখো, তাহলে আমরা এই দিনে 2টা রোজা রাখবো। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে 2টি রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। ইহুদিরা রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা 10 তারিখে রোজা রাখবে এবং 9 তারিখে একটা রোজা রাখবে। যদি 9 তারিখে সম্ভব না হয় তাহলে 11 তারিখে একটা রোজা রাখবে, একদিন আগে অথবা একদিন পরে একটা, আর মুহররম মাসের 10 তারিখে একটা। এই হাদিসটা বর্ণনা করার পিছনে কিছু প্রেক্ষাপট ছিল, কারণ ছিল। একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের অনেক ঘনিষ্ঠ, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তি দিয়েছেন এবং আল্লাহর নবী মুসা, এই একটা দিক যে আল্লাহর প্রেরিত নবী, নবীদের উপর ঈমান আনা কিন্তু আমাদের ওয়াজিব, ফরজ। ঈমান আনতেই হবে, কিন্তু পূর্ববর্তী নবীদের কিতাব, তাদের শরীয়ত আমাদের জন্য মানা ওয়াজিব বা ফরজ নয়। যতক্ষণ পর্যন্ত কুরআনুল কারীম না নাজিল হয়েছে ততক্ষণ পর্যন্ত ইনজিল কিতাব পালন করা কিন্তু মানুষের জন্য ফরজ ছিল। অনুরূপভাবে ইনজিল কিতাব নাজিলের আগ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওরাত কিতাব মানা মুসলমানদের জন্য, মানুষের জন্য ফরজ ছিল। যখন কুরআনুল কারীম নাজিল হয়ে গেছে তখন ইনজিল, জাবুর, তাওরাত সহ আরো 103 খানা কিতাব, আল্লাহর কিতাব
এইগুলো আমাদের জন্য মানা ফরজও নয়, ওয়াজিবও নয়। কোরআনকে আমাদের জন্য অনুসরণ করা ফরজ এবং আমাদেরকে এটা মানতেই হবে। কোরআনের বিধানগুলো আমাদেরকে মানতে হবে। প্রিয় উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালামের যেমন একদিকে আমাদের নবী, আরেক দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা রোজা রাখতে বলার আরেকটা কারণ ছিল। ইসলামের আবির্ভাবের পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে সকল মানুষ এই যে মুহররম মাসের রোজাকে ফরজ হিসেবে রোজা পালন করত। দেখা গেল যখন মুসলমান শুরু হলো, ইসলাম কবুল করা শুরু করলো, কিছু সংখ্যক মুনাফিক, যেটা আমি সূরা বাকারা থেকে ইতিপূর্বে আপনাদের কাছে আলোচনা করেছি, যখন তারা ইসলাম কবুল করলো, মুসলমানদের কাছে এসে বলে আমরা তোমাদের সাথেই আছি, তোমাদের উপর ঈমান এনেছি। আবার ইহুদিদের সাথে যখন মিলিত হয়, কাফেরদের সাথে যখন মিলিত হয়, তখন তাদেরকে বলে আমরা তোমাদের সাথেই আছি। তখন যদি জিজ্ঞাসা করা হতো তোমরা তো আমাদের সাথে আছো, তার প্রমাণ কি? তো শরীয়তের তো তখন এরকম নামাজ ছিল না, বলতো দেখো না মুহররম মাসের রোজা তোমরা পালন করো, আমরাও পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মুনাফিকদেরকে ইহুদি এবং মুসলমানের মধ্যে থেকে পার্থক্য করার জন্য এই মুহররমের রোজা দুইটা করে দিলেন, যেন ওই মুনাফিক কখনো বলতে না পারে যে আমরা তোমার সাথেও আছি, আবার আমরা তোমার সাথেও আছি। তুমি যদি মুসলিম হও তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ তোমাকে মানতে হবে। প্রিয় উপস্থিতি, এই মুহররম মাসের 10 তারিখ এরকম ফজিলতপূর্ণ একটা দিন। সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে এই মুহররম মাসের 10 তারিখে, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে, 4 জন খলিফারও ইন্তিকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে ফাতিমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার ময়দানে 72 জন সঙ্গী সাথী সহ ইজিদের বাহিনীর হাতে শাহাদত বরণ করেছিলেন। এই বিষয়টাই কিন্তু আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখি। আসলে এই দিনের কারণে কিন্তু এই মুহররম মাসের ফজিলত নয়, এটা সর্বশেষ ঘটে যাওয়া একটা ঘটনা। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা শুধু মুহররম মাসের চিন্তা করে এই দিনের ইবাদত বন্দেগী করব না, এবং মুহররম উপলক্ষে আমরা কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমরা কিন্তু এই দিন এই সিন্নি সালাত বা অনেক কিছু করে থাকি। আমরা অতিরিক্ত কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করব না। যেমন শিয়া সম্প্রদায় আমরা লক্ষ্য করলে দেখি ঢাকাতে শিয়া মসজিদ আছে, এবং ঢাকাতে প্রতি বছর এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা একটা মিছিলের আয়োজন করে, তাজিয়া মিছিল। সেই মিছিলে ভাস্কর্য তৈরি করে এবং তারা শহরের অলিতে গলিতে ঘুরে হাই হোসেন বলে চিৎকার করে কান্নাকাটি করে। এমনকি দেখা যায় তারা খালি গায়ে শরীর থেকে চাদর খুলে দিয়ে তারা পিঠের উপর নিজেকে রক্তাক্ত করে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন, তারা রক্তাক্ত হয়েছিল। এই জন্য আমরা তার অনুসরণের জন্য, তার কষ্ট ভাগাভাগি করার জন্য এটা করতেছি। এটা আত্মঘাতী ছাড়া আর কিছুই নয়। তো এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এইরকম কোনো কাজের সাথে কোনো মুসলমানের সম্পৃক্ততা থাকতে পারে না। আমরা এইরকম সম্পর্ক রাখবো না।